আরে চুলকাইতেছে কেন? আচ্ছা চুলগুলো ঠিক করে নি। বিয়ে বাড়িতে আসছে আর ভিডিও করবো না, এটা কি হয়? এই বান্ধবীরা এদিকে আয়, ওরা ভাবছে সেলফি তুলতেছি। আচ্ছা যাই হোক, দেখা যাক কই যাই। দোস্ত, বিএপি মানুষের আগমন দেখছো? ডিজেওয়ালা ভাই একটা গান ছাড়েন তো, আমি বাইরে থেকে এন্ট্রি নিয়ে আসি। হেই ডিজে, সেক্সি ডিজে। আমি এত বিএপি ভাবে এন্ট্রি লমু আগে জানলে আরো এক সপ্তাহ আগে চলে আসতাম। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? একটু না তো তাহিরি সাহেব, প্রচুর ভাব চলে আইছে। এই যে 3 ঘন্টা পর আমাদের তমা ম্যামের আগমন। কি একটা অবস্থা, 3 ঘন্টা পরে আইসেই ছবি তোলা শুরু করছে। আর এদিকে তো আমরা না খাইয়ে বসে রয়েছি, ওইদিকে আর খবর নেই। কি বলবো, যাই হোক আন্টি ডাক দিছিল, তাই একটু নাস্তা কপালে জুটলো। আর এরা তো রিস্ট্রিক্টেড মোডে আছে, এর জন্য ওনাদের ছবি তোলা নিষেধ। দেখো বেচারি কামটা কি করছে। আমরা নাস্তা টাস্তা খাইয়ে চলে আইছি, এরপরও দেখো ক্যামেরাম্যানের দিয়ে কি অত্যাচারটা করতেছে বেচারা ক্যামেরাম্যান। ক্যামেরাম্যানের সাথে এরকমই হওয়া উচিত। আমরা স্মার্ট পোলাগুলোরে একটু রেসপেক্টও করলো না। তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তোমার অনুভূতি কেমন? খুবই ভালো লাগতেছে, আবার অনেক কষ্ট মেয়ের সাথে আঙ্কেল আন্টির কিছু স্পেশাল মুহূর্ত ফ্রেম বন্দি করছেন ক্যামেরাম্যান। তারপর আছে তোমার জীবনের সাথে জড়িত কিছু স্পেশাল মানুষ। কে রে তুই? আমি বলুন না, শরীর বান্ধবীরে জিজ্ঞেস করলাম, কিরে বান্ধবী বিয়ে কেমন লাগে? বান্ধবী যা বলছে তা শুনতে হলে একটু পিছনে যেতে হবে। চলুন একটু পিছনের থেকে ঘুরে আসি। বান্ধবী বিয়ে কেমন লাগে? বিয়ে যে কত মজা, এটা শোনার পর আমাদের সবুজে মাঝখান দিয়ে আইসা বলে সবুজে কি করব এটা আমার জানার দরকার নাই, কিন্তু তমা বলে অনেক সাধনার পরে। Everybody